भैया हल्का सा भैया। মঙ্গলবার দুপুরে আসানসোল পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের কালীপাহাড়ির এক প্রাচীন শিব মন্দিরের যাবতীয় দেবদেবীর মূর্তি ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে যান এবং রাতে আসানসোল দক্ষিণ থানা বিজেপির দুই প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি এবং অগ্নিমিত্রা পাল দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভ দেখান এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। কৃষ্ণেন্দু মুখার্জি জানান, আসানসোলে এই রকম পরিস্থিতি কোনোদিন আসেনি, যেখানে তিনি মন্দিরের যাবতীয় মূর্তি ভেঙে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ ঘেরাও চলবে। অগ্নিমিত্রা পাল জানান, আসানসোল দক্ষিণে থানার আইসি ব্যাপারটা ধামাচাপা দেবার জন্য একটা মূর্তি নিয়ে গিয়ে বসাতে চেয়েছিলেন। তিনি রাজ্যের অন্য জেলার সাথে আসানসোল শহরে গুলিয়ে ফেলেছেন, কিন্তু এখানে সেটা হবে না। এখানে সব হিন্দুরা এবং জবাব চায় এবং দোষীদের গ্রেপ্তার করতে হবে। শিবকুমার পাসওয়ান নামে প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। যে মূর্তি ভাঙা হয়েছে, দিদি বললেন যে একের পর এক মানে একাধিক মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয়েছে। তো এই জিনিস তো আমরা আসানসোলে এই জিনিস হয়েছে, এইভাবে হয়েছে, এটা দেখিনি আমরা। অদ্ভুত কি শুরু হয়েছে, কি শুরু হয়েছে? এটার বিহিত চাই, এটা জানাতে হবে, প্রশাসনকে বলতে হবে যেটা কেন হলো, কারা করলো। যতক্ষণ না অ্যারেস্ট না হবে আমরা এখানে বসলাম, এটা বের করতে হবে। সবচেয়ে দুর্ভাগ্য, পুলিশ আবার মূর্তি নিয়ে পৌঁছে গেছিল ওখানে। মূর্তি নিয়ে ভাঙা মূর্তিটা ভেঙে দেওয়ার পর পুলিশ চুপি চুপি মূর্তি নিয়ে ওখানে লাগাতে গেছিল। আমরা জানাজানি হয়ে বসে পড়লাম। তাই অত্যন্ত চিন্তা করুন, সেটা পশ্চিমবঙ্গ সরকার একটা পলিসি নিয়েছে, পুলিশ মূর্তি ভাঙলে সেখানে গিয়ে মূর্তি একটা বসিয়ে দেয়। এখানেও তাই করতে চেয়েছিল, চেপে দেওয়ার চেষ্টা আর ব্যাপারটাকে। একটা নতুন একটা আইসি এসছে এখানে, নিজেকে কি হরিদাস পাল ভাবে। হ্যাঁ, মানে তার কোনো মানে কিভাবে চালাচ্ছে আমরা দেখছি, কিভাবে চালায় আমরা দেখবো। এটা ঠিক আছে, লাখ লাখ টাকা দিয়ে তারা পোস্টিং হয়েছে, এখানে এসে তোলাবাজি শুরু করে দিয়েছে। প্রশাসনিক কোনো অ্যাডমিনিস্ট্রেশনে কোথাও কিছু নেই, বালির থেকে পয়লা তোল। ঠিক আছে, আজকে জবাব দিতে হবে তাকে, তাহলে চামড়া তুলে নেবো এখানে। আমরা বলছি, বলে দিচ্ছি অন ক্যামেরা। আজকে 1:30 থেকে 3টের মধ্যে দুপুরবেলায় আমার বিধানসভা কালীপাহাড়িতে একটি বহুত পুরনো মন্দির আছে। সেই মন্দিরের ততোধিক পুরনো মূর্তি, মানে দাদা পরদাদা সেটাকে প্রতিষ্ঠা করেছিল। হনুমানজির মূর্তি টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে, মাতা রানীর মূর্তি টুকরো টুকরো ভেঙে দিয়েছে, মা কালীর মূর্তি ভেঙে নর্দমায় ফেলে দিয়েছে, ব্রহ্মার মূর্তি ভেঙে দিয়েছে, শিবলিঙ্গ ভেঙে দিয়েছে। আর পুলিশ যখন গেছে, এখানকার নতুন আইসি বিশ্বজিৎ হালদার, খুব ভালো করে চিনি ওনাকে, উনি মমতা ব্যানার্জির খুব তোষামত করতে ভালোবাসেন। আমি মেদিনীপুরে কেশিয়ারিতে দেখেছিলাম। উনি এসে বলছেন আমরা ইনভেস্টিগেশন করছি, এর থেকে বেশি কথা আমরা বলতে পারবো না। বিশ্বজিৎ বাবু, আপনাকে জিজ্ঞেস করতে চাই, মসজিদে যদি এই ঘটনাটা ঘটতো, আপনার সাহস হতো বলার যে এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না?